আজ আমরা সারা বাংলাদেশের শিক্ষক শ্রেণী শিক্ষক সমাজ আমরা আজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আগত হয়েছি। গতকালকে থেকে আমাদের অবস্থান ছিল শান্তিপূর্ণ এবং আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চেয়েছিলাম যে আমাদের যৌক্তিক দাবি, আর আমাদের এই যৌক্তিক দাবি সরকার কেন মেনে নেবে না। যে দেশে একজন ড্রাইভারের বেতন ড্রাইভারকে 11তম স্কেলে বেতন দেওয়া হয়, একজন নার্সকে 10ম গ্রেডে বেতন দেওয়া হয়, একজন ইউনিয়ন পরিষদের সচিবকে 10ম গ্রেডে বেতন দেওয়া হয়, কিন্তু তাদের যোগ্যতা ইন্টারমিডিয়েটের সমমান। যে দেশে একজন কৃষি ডিপ্লোমা তাদের সমমান, তারা আমাদের তাদের যোগ্যতা ইন্টারমিডিয়েটের সমান। সে দেশে একজন, যেখানে শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড, আমরা সবসময় বলি একজন শিক্ষক একটা জাতিকে গড়ে দিতে পারে, একজন শিক্ষক একটা জাতিকে শত শত বছর আগে এগিয়ে নিতে পারে। সেই দেশে কেন আমরা দিনের পর দিন, যুগের পর যোগ এভাবে নির্যাতিত নিষ্পেষিত হব? কেন আমরা আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে এভাবে আমরা সংগ্রাম করব? গত 5ই অগাস্টের পর যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকারের পতনের পরে সর্বক্ষেত্রে বৈষম্য নির্মূল হয়েছে, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য নির্মূল হয় নাই। বিশেষ করে আমাদের প্রাথমিক যেই বিভাগে, প্রাথমিক ডিপার্টমেন্টের শিক্ষা ব্যবস্থা আদৌ সেই মানদাতার আমলের সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি। আমাদের শিক্ষকদের যেই উন্নত জীবনযাপনের যে দর্শন আমরা আমাদের শ্রেণীকক্ষে আমাদের ছাত্রছাত্রীদের আমরা দিয়ে থাকি, যে কীভাবে উন্নত জীবনযাপন করতে হবে। আমরা আজ সারা বাংলাদেশের শিক্ষকরা আমরা আমাদের উন্নত জীবনযাপনের কোনো ছোঁয়া আমরা এখনও পাইনি। সারা বাংলাদেশের শিক্ষকরা তারা মানবতার জীবনযাপন করছে। তাদের এখন আমাদের যে বেতন স্কেল, আমাদের এই বেতন স্কেলের মধ্যে দিয়ে আমরা আমাদের উন্নত জীবনযাপনের বা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা, আমরা আমাদের সাংসারিক যেই খরচ আমরা ব্যয়বার মেটাতে পারছি না। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই শিক্ষকদের যৌক্তিক দাবি এবং শান্তিপূর্ণ আন্দোলনকে তাদের সাধুবাদ জানিয়ে আমাদের যৌক্তিক দাবি কীভাবে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি, অতি সত্বরই আমরা যাতে শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি, আমরা সেই ব্যবস্থা সরকারের আশু সমাধান করা উচিত। যেই আন্দোলনটা, এটা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা বিগত 17 সাল থেকেই আমরা এই আন্দোলন ধারাবাহিকভাবে করে আসছি। বিগত যে সরকার ছিল তাদের কাছেও আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। এখন যেই সরকার 5ই আগস্টের পর আমাদের গণঅভ্যুত্থানের পরে যে একটা বৈষম্যবিরোধী সরকার এসেছে, আমাদের প্রত্যাশা ছিল তা আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে অনেক সুনজর দিবে। আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আমরা বিভিন্ন সময় তাদের সাথে দেন দরবার করেছি, শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তাদের সচিব, তাদের ডিজি মহাদের সাথে আমাদের নেতাদের বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, কিন্তু তারা আমাদের এই দাবি কোনো কর্ণপাতই করেনি। আমাদের দেয়ালে এখন পিঠ থেকে গেছে, আমাদের কিছু করার নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এই রাষ্ট্রের কাছ থেকে আমরা অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা আজ রাজপথে নেমেছি।